গুড মর্নিং, কেমন আছেন সবাই? 2026 সাল তো ইতিমধ্যে পড়ে গিয়েছে। 31st নাইট সেলিব্রেট করে প্রথম দিন হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক হইচই করে একটু কি ক্লান্ত? কিন্তু আজকে তো 2026 সালের দ্বিতীয় দিন, অর্থাৎ 2রা জানুয়ারি। সমস্ত ছুটি যেগুলো ছিল মোটামুটি সাঙ্গ হয়েছে। এবার যারা কাজে ব্যস্ত থাকেন, অর্থাৎ যারা অফিস যান, তাদেরও গুটি গুটি পায়ে অফিস যাওয়ার পালা। স্কুল খুলে যাচ্ছে, অর্থাৎ কচি কাঁচা, তাদেরও ব্যস্ততা বাড়বে। অনেকের পরীক্ষাও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। সবটা মিলিয়ে আবার সেই কর্মব্যস্ত জীবনে ফেরা। কিন্তু তার আগে ওই যে বলেছিলাম আগের পার্টে, 2026-এর একেবারে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে 2026 সালটা কোন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। অর্থাৎ ওই যে বছরের প্রথম দিকে একদম প্রথম থেকেই আপনাদেরকে সাবধান করে দেওয়া। কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেটাই আপনাদেরকে করতে যাচ্ছি। এবং আগের পার্টে আমি 3টে রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আজও জানাবো আরও 3টে রাশির সম্পর্কে। সেই 3 রাশির জাতক জাতিকাদের 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে সেটাই পরপর জানাবো। আর তার জন্য 2026 কেমন যাবে এই একটা বড় ডিসপ্লে আমি আপনাদের সামনে রেখে দিয়েছি। এবার এক এক করে দেখাবো কোন কোন রাশির জাতক জাতিকাদের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথমে বলবো কর্কট রাশির কথা, অর্থাৎ আজকের পর্বে। গতকাল তো আমি প্রথম পর্বটাতে দেখিয়েছি 3টে রাশির কথা। আজকে দ্বিতীয় পর্বে প্রথমে রেখেছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা 2026 সাল ঠিক কেমন ভাবে কাটাবেন আসুন সেটা একটু দেখে নিই। প্রথমেই অবশ্যই ভালোটা দিয়ে শুরু করব, মানে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো দিকগুলো আগে একটু শোনাই। কর্কট রাশি, বিদেশে থাকা নাগরিকত্ব পেতে পারেন। অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা যারা বিদেশে থাকেন তারা সেখানকার নাগরিকত্ব পেতে পারেন। এটা ভীষণ বড় একটা অ্যাডভান্টেজ, কারণ বিশেষ করে আমেরিকা কিংবা অন্যান্য দেশে থাকার ক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে যে একটা জটিলতা দেখা দিয়েছে, সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সুবিধা হলেও হতে পারে। অন্তত 2026-এর রাশি ফল বা রাশি চক্র সেটাই বলছে। দ্বিতীয় ভালো পয়েন্ট কি? শরীর ভালো থাকবে, দাম্পত্যে মাধুর্য। অর্থাৎ শরীর আপনার মোটামুটি ভালো থাকবে। হয়তো একটু ঠান্ডা লাগা কিংবা হালকা ফুলকা শরীর খারাপ যেটা হয়ে থাকে, সেটা ছাড়া বড় ধরনের কোনো ব্যাধি আপনার থাকছে না। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ থাকবে না বললেই চলবে। অর্থাৎ একটা বেশ মিষ্টি মধুর দাম্পত্য জীবন কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তৃতীয় কি? নতুন চাকরি হতে পারে, বিবাহ যোগ। অর্থাৎ যারা চাকরির খোঁজ করছেন তারা কিন্তু 2026 সালে চাকরি পেতে পারেন, যদি আপনারা কর্কট রাশির অধিকারী বা কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। সেক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। আর যে সমস্ত জাতক জাতিকাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি কিন্তু তারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা, তাদের বিবাহের একটা বড় যোগ রয়েছে 2026 সালে। পুরনো রোগ থেকে মুক্তি লাভ। যদি আপনার কোনো পুরনো ব্যাধি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি কর্কট রাশির অধিকারী হন, সেই পুরনো রোগ ব্যাধি কিন্তু অনেকটাই নির্মূল হবে আপনার 2026 সালে এসে। অর্থাৎ পুরনো রোগ ব্যাধি আপনাকে কষ্ট দিতে পারবে না। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নভেম্বর ডিসেম্বরে, অর্থাৎ একেবারে 2026-এর শেষ দুটো মাসে, এন্ড অফ দ্য ইয়ার যাকে আমরা বলি, সেই মাস দুটোতে কিন্তু আপনি অর্থপ্রাপ্তি বা আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। তবে এটা ভাববেন না যে জানুয়ারি থেকে বাকি যে 10টা মাস রয়েছে সেখানে আপনার হাতে টাকা থাকবে না। না, অবশ্যই আপনি কাজ করবেন, আপনার হাতে টাকা থাকবে, কিন্তু হয়তো বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তির যদি সম্ভাবনা বা সুযোগ আপনার থেকে থাকে, সেটা হবে একেবারে এন্ড অফ দ্য 2026, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে এসে। বিদেশে কর্মের ব্যাপারে অনুকূল। কর্কট রাশির জাতক জাতিকারা যারা হয়তো দেশে থাকতে চান না, বিদেশে যাদের কাজ করার খুব ইচ্ছে রয়েছে কিংবা যারা বিদেশে সেটেল ডাউন করতে চান, বিদেশে কাজের ব্যাপারে খুব উৎসাহী, বিদেশে কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই 2026 সালটা যথেষ্ট একটা অনুকূল পরিবেশ, অর্থাৎ অনুকূল পরিস্থিতি। বিদেশে কাজ খোঁজার ক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব ভালো একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে এই কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালে।
উচ্চশিক্ষা, জমি ক্রয়, গৃহ নির্মাণের জন্য শুভ। আপনি যদি হায়ার এডুকেশন করতে চান, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান, অনেকে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করতে চান, কিংবা যারা আরও হায়ার স্টাডিজের দিকে ঝুঁকতে চান, তাদের জন্য 2026 বিশেষভাবে শুভ যোগ, যদি অবশ্যই আপনি কর্কট রাশির অধিকারী হয়ে থাকেন। আপনি যদি জমি কিনতে চান, সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো যোগ থাকছে এই 2026 সালে। পাশাপাশি গৃহ নির্মাণের জন্য শুভ। হয়তো আপনার অনেক দিনের পরিকল্পনা রয়েছে যে আপনি বাড়ি তৈরি করবেন, কিন্তু শুভ যোগ আপনি খুঁজে পাচ্ছেন না, অথচ আপনি কর্কট রাশির অধিকারী। তাহলে 2026 কিন্তু আপনার জন্য একটা অনুকূল পরিবেশ বলতেই হচ্ছে। আপনি গৃহ নির্মাণের কাজে হাত দিতে পারেন। এটা কর্কট রাশির ভালো দিকটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটু খারাপ দিকটা কি কি রয়েছে, বা একটু হলেও ভালোর থেকে একটু কম, সেটা দেখাই। আপনাদেরকে আগেই বলেছি যে কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, তারা এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু জুন থেকে অক্টোবরে আপনাদের জন্য কিছুটা প্রতিকূল পরিস্থিতি হবে। অর্থাৎ এই মাসগুলোর মধ্যে আপনার হয়তো বেশ কিছু সমস্যা হতে পারে। সেটা হতে পারে আপনার ইকোনমিক দিক থেকে সমস্যা, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি সমস্যায় পড়তে পারেন। হতে পারে আপনার পারিবারিক সমস্যা, আপনার কর্মক্ষেত্রের সমস্যা, কিংবা কোনো পার্সোনাল প্রবলেমও আপনি ফেস করতে পারেন। এই জুন থেকে অক্টোবর এই মাস পর্যন্ত আপনাকে একটু তার জন্য সচেতন থাকতে হবে। অন্যদিকে উচ্চ পদাধিকারীদের কর্মে বাধা, অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যারা কর্মক্ষেত্রে খুব হায়ার পোস্ট যারা রয়েছেন বা উচ্চ পদাধিকারী রয়েছেন, তাদের কিন্তু একটু কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে। অর্থাৎ নানা রকম অফিসিয়াল ইস্যুজ হয়তো তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন। আগেই আপনাদেরকে বলেছি কর্কট রাশির জন্য অর্থপ্রাপ্তি নভেম্বর এবং ডিসেম্বর, কিন্তু অন্যান্য মাসগুলিতে তাদের হাতে টাকা থাকবে। হ্যাঁ, আপনি কাজ করবেন, আপনার হাতে টাকা থাকবে, কিন্তু অবশ্যই আর্থিক ঝুঁকিপূর্ণ যে কাজে আপনার অর্থের দিক থেকে একটা ঝুঁকি থাকতে পারে, সেই কাজ এড়িয়ে যাওয়াই কিন্তু আপনার জন্য ভালো। কর্মক্ষেত্রে উচ্চ পদাধিকারীদের সঙ্গে মত পার্থক্য। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা যারা কাজ করেন, তাদের কর্মক্ষেত্রে বা তাদের কাজের জায়গায় তাদের যে বস রয়েছে, সেই বসের সঙ্গে হয়তো তাদের একটু কাজ সম্পর্কিত মনোমালিন্য দেখা দিতে পারে, কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এটা হয়তো কাজের ক্ষেত্রে অনেক জায়গায় হয়েও থাকে। অন্যদিকে পুরনো রোগ মাথা চাড়া দেওয়ায় ভোগান্তির একটা যোগ রয়েছে। পুরনো রোগ যদি আপনার থেকে থাকে, সেটা মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা কিন্তু 2026-এ থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই অবশ্যই সাবধানে থাকবেন এই রাশির জাতক জাতিকারা। এবার কর্কট রাশির পরে কোন রাশি রেখেছি আপনাদের জন্য, আসুন দেখাই। এবার রেখেছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ঠিক কি কি শুভ কাজ রয়েছে বা কোনটা ভালো কাজ, প্রথমে বলি। প্রথম 5 মাস পর্যন্ত কাজকর্ম বিদ্যায় উন্নতি, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5টা মাস আপনাদের জন্য কিন্তু কাজকর্মের ক্ষেত্রে খুব উন্নতি লক্ষ্য করা যাবে। অর্থাৎ সিংহ রাশির যারা জাতক জাতিকারা প্রথম 5 মাস তাদের কাজে প্রচুর উন্নতি তারা লক্ষ্য করতে পারবেন। এবং যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বেশ তারা একটা ভালো রেজাল্ট পাবেন। পড়াশোনার ক্ষেত্রে আলটিমেট রেজাল্ট তো অবশ্যই পরীক্ষার খাতায় আমরা কি লিখে এসেছি বা কি পেলাম সেটাই বোঝায়, তাই তারা ভালো রেজাল্ট পাবেন। আত্মমর্যাদা বোধ আরো প্রখর হবে, অর্থাৎ তাদের যে আত্মমর্যাদা, যে সেলফ রেসপেক্ট যেটা রয়েছে, যে সম্মান সেটা রয়েছে, সেটা আগের তুলনায় অনেক বেশি প্রখর হবে। রাজনৈতিক সমাজকর্মীদের কর্মোন্নতি, সুনাম বৃদ্ধি। যারা সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু অনেকটা সুনাম বৃদ্ধির সুযোগ থাকছে 2026 সালে। অন্যদিকে সমাজকর্মী যারা সমাজ সেবার কাজ করেন, তাদেরও কিন্তু কাজের জায়গায় অনেকটা উন্নতি তারা লক্ষ্য করতে পারবেন, এবং তারা তাদের কাজের মধ্য দিয়ে সমাজে সুনাম অর্জন করতে পারবেন।
সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি, স্বাভাবিকভাবে আপনি ভালো কাজ করবেন, মানুষজনের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন, আপনার সম্মানটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। মে অক্টোবরের মধ্যে বিদেশি প্রতিষ্ঠানে বিদ্যা লাভ, অর্থাৎ সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনো পড়াশোনা করছেন তাদের মে থেকে অক্টোবর মাসের মধ্যে বিদেশি প্রতিষ্ঠানে তারা শিক্ষা লাভ বা বিদ্যা লাভের একটা সুযোগ পেলেও পেতে পারেন। কিন্তু সেই সুযোগ পেতে গেলে অবশ্যই তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাই অ্যাপ্লাই আপনি করবেন যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার যদি ইচ্ছে থাকে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিক্ষা লাভ করবেন, তাহলে সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। গবেষণা বা কর্মলাভের সুযোগ পাবেন, অর্থাৎ যারা কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছেন বা করতে ইচ্ছুক তারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তারা কিন্তু সেই সুযোগটা 2026 সালে পাবেন এবং গবেষণা করলে তার যে একটা কাজ পাওয়া সেটাও কিন্তু আপনি পেতে পারেন 2026 সালে। এটা সিংহ রাশির পজিটিভ অর্থাৎ ভালো দিকটা বললাম। এবার নেগেটিভ দিকটা কি বলছে আসুন দেখাই। ফেব্রুয়ারি মে মাস পর্যন্ত কর্মে বাধা একটু বেশি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকারা যে সমস্ত কাজ করবেন বা করতে যাবেন হয়তো একটু বাধা পেলেও আপনি পেতে পারেন। তবে বাধা তো কাজের ক্ষেত্রে আসবে, কাজ করলে ভুল হবে, সেই বাধাটাও ওভারকাম করাটাও কিন্তু আমাদেরই কাজ। সহকর্মীদের গুপ্ত শত্রুতা বাড়বে। ভালো কাজ করলে শত্রুর অভাব হয় না, এটা কথাই বলে। তাই হয়তো আপনি অফিসে খুব ভালো কাজ করছেন, আপনার বস আপনার খুব প্রশংসা করছে, স্বাভাবিকভাবে আপনার যারা সহকর্মী তাদের একটু হিংসে তো আপনার উপর হবেই। তাই সহকর্মীদের একটা গুপ্ত শত্রুতা কিন্তু আপনার উপরে বাড়বে, আপনি সাবধান থাকবেন। পরীক্ষার্থীদের পড়াশোনায় অনীহা, এটা অভিভাবকদের হয়তো একটু চিন্তায় ফেলবে। যে সমস্ত অভিভাবকদের সন্তানরা সিংহ রাশির জাতক বা জাতিকা আর যাদের পরীক্ষা রয়েছে সামনে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনীহা দেখা দেবে। তবে অবশ্যই এক্ষেত্রে যারা অভিভাবক তাদের একটু সচেতনভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত। শরীর স্বাস্থ্যের দিকে সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে বারবারই বলা হয় বিভিন্ন রাশির ক্ষেত্রে, কারণ হেলথ ইজ ওয়েলথ এই একটা কথা রয়েছে। তাই শরীর ঠিক থাকলে, স্বাস্থ্য ঠিক থাকলে যে বাধাই আসুক না কেন প্রত্যেকটা বাধা খুব অনায়াসেই কিন্তু ওভারকাম করা যায়। তাই সিংহ রাশির যারা জাতক বা জাতিকা তারা শরীর স্বাস্থ্যের দিকে সতর্ক থাকুন। শিল্প মালিকরা শ্রমিক অসন্তোষের ভুগতে পারেন। সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যাদের হয়তো বড় কারখানা রয়েছে বা কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের আন্ডারে অনেক লোক কাজ করে, সেই শ্রমিক অসন্তোষের সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে আপনার ফ্যাক্টরিতে, কারণ হয়তো নানা রকম ইস্যুস নিয়ে শ্রমিকরা আন্দোলন করতে পারেন। তাই আপনি যদি কোনো ফ্যাক্টরি কিংবা কারখানার মালিক হয়ে থাকেন একটু সজাগ দৃষ্টিতে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করবেন। সিংহ রাশির পরে কোন রাশি রেখেছি আসুন দেখাই। সিংহ রাশির পরে রেখেছি কন্যা রাশি। কন্যা রাশির ভালো দিকটা কি? ঘরে বাইরে বহু অভিজ্ঞতা সঞ্চয়। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছে তারা বাড়িতে থেকেও ঠিক যেমনটা শিখবেন, বাড়ির বাইরে থেকেও ঠিক ততটাই কিন্তু শিখবেন। অর্থাৎ ঘরে বাইরে তারা প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স গেইন করতে পারবেন। ব্যবসায় সঠিক পরিকল্পনা করলে উন্নতি। কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা যদি ব্যবসা করতে চান, যদি খুব ভালোভাবে ব্যবসার একটা পরিকল্পনা ছকে আপনি ব্যবসাতে নামেন তাহলে আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য। বকেয়া অর্থ প্রাপ্তির যোগ। যদি আপনার কোনো টাকা কারোর কাছে ডিউ পড়ে থাকে, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ কিছু নিয়ে গিয়েছে কিন্তু সেই টাকাটা সে বাকি রেখে গিয়েছে, 2026 সালে সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আপনার থাকছে। দীর্ঘকালীন কোনো পরিকল্পনা সফল হবে। আপনার যদি অনেক দিনের কোনো একটা পরিকল্পনা থাকে, সাপোজ ধরুন আপনার খুব ইচ্ছে অনেক দিন ধরে আপনি বিদেশে ঘুরতে যাবেন,
আর আপনি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা। 2026-এ এসে সেই পরিকল্পনাটা কিন্তু সফল হওয়ার একটা 100% যোগ রয়েছে আপনার ক্ষেত্রে। উচ্চশিক্ষা ও কারিগরি বিদ্যার অগ্রগতি, অর্থাৎ উচ্চশিক্ষা এবং কারিগরি বিদ্যায় যারা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত হতে চান এবং কারিগরি বিদ্যার ক্ষেত্রে তাদের একটা উন্নতি লক্ষ্য করা যাবে। এটা কন্যা রাশির পজিটিভ দিকটা বললাম। এবার নেগেটিভটা কি বলছে? বাধা ছাড়া কোনো কাজ হতে চাইবে না। পজিটিভ দিকটা ধরেই আমি বাধার কথাটা বলি, যে বলছিলাম যে আপনার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে পারে। হ্যাঁ, আপনার পরিকল্পনা সফল হবে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য বাধাও কিন্তু আপনার জীবনে আসবে। আপনি বকেয়া টাকা ফেরত পাবেন, হয়তো যার কাছে টাকা আপনি দিয়েছেন সে আপনাকে টাকা দেবে, কিন্তু ঝোলাবে, বারবার এই ডেট সে ডেট দেবে, কিন্তু টাকাটা আপনি ফেরত পাবেন। তাই কোনো কাজ আপনার দ্বারা বাধা ছাড়া মসৃণভাবে আপনি পাবেন না। আপনার কাজগুলো হয়তো সফল হবে, কিন্তু বাধা আপনার আসবে। জানুয়ারি মে মাসে ব্যবসায় গতিহীনতায় ভুগবেন। ঠিক যেমনটা কন্যা রাশি জাতক জাতিকারা আগেই বলেছি পজিটিভের ক্ষেত্রে, যদি ব্যবসা করতে চান সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবসা করেন, ব্যবসায় সফলতা পাবেন। কিন্তু জানুয়ারি থেকে মে মাসে আপনার ব্যবসা হয়তো একটু মন্দার মধ্য দিয়ে যেতে পারে। একেবারে ব্যবসা ঝিমিয়ে পড়বে না, যেটা আপনি এক্সপেক্ট করছেন হয়তো সেই তুলনায় আপনার ব্যবসাটা অতটা খুব ভালো স্মুথলি রান করবে না, কিন্তু একেবারে বন্ধও হয়ে যাবে না। তাই হতাশ হবেন না। কথাবার্তা আচার আচরণের সংযমের প্রয়োজন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার যদি মাথা খুব গরম হয়, অর্থাৎ আপনি যদি শর্ট টেম্পার্ড হন, যখন তখন যা কিছু বলে দেন, এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো দিক নয়। তাই আপনি যখন কথাবার্তা বলবেন কিংবা কারোর সঙ্গে কথা বলবেন, আপনার যে আচরণ রয়েছে সেই আচরণটা একটু সংযত করার চেষ্টা করবেন। এটা আপনার জন্যই কিন্তু ভালো। দেহে আঘাত এবং রক্তপাতের আশঙ্কা। আপনি আঘাত পেতে পারেন এবং সেই আঘাত থেকে হয়তো ব্লিডিংও হতে পারে। তাই খুব সাবধানে চলাফেরা করবেন। সেটা ঘরেও আঘাত পেতে পারেন, বাইরেও আঘাত পেতে পারেন, তাই সাবধানে থাকবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি এবং মনোকষ্ট, এটা অভিভাবকদের জন্য ভীষণ চিন্তার একটা বিষয়। তাই সন্তানের সঙ্গে অবশ্যই ভালোভাবে বোঝাপড়া করুন, ভালোভাবে কথা বলুন। দুজনের মধ্যে যাতে কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়, বিষয়টা খেয়াল রাখবেন। হয়তো কোনো বিষয় আপনার সন্তান যেটা বলছে সেটা আপনি মেনে নিতে পারছেন না, কিংবা আপনার কথা আপনার সন্তান মানতে পারছে না। দুপক্ষ সামনাসামনি বসে বিষয়টা মেটানোর চেষ্টা করুন, না হলে মনোকষ্ট কিন্তু বাড়তে পারে। ঘরে বাইরে শত্রু বৃদ্ধি পাবে। একটু সজাগ থাকবেন, প্রত্যেকের সঙ্গে মেলামেশা করবেন, সচেতনভাবে মেলামেশা করুন, সেটা বাড়ির লোক হোক কিংবা বাইরের লোক, কারণ আপনার শত্রু বৃদ্ধির একটা আশঙ্কা কিন্তু থাকছে 2026 সালে। সারা বছর সংক্রামক ব্যাধিতে ভোগান্তির একটা যোগ, অর্থাৎ যে ক্রনিক ডিজিজগুলো হয়ে থাকে সেই ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। তাই একটু সাবধানে থাকবেন এবং যখন ওয়েদার চেঞ্জ কিংবা সিজন চেঞ্জের মতো সময়গুলোতে নিজেকে বেশি করে যত্ন নেবেন এবং চেষ্টা করবেন নিজের দিকে নজর দেওয়ার। প্রেমের বিবাহের ক্ষেত্রে আশাহত। কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন যারা ভাবছেন যে নিজেরাই পছন্দ করে বিয়ে করবেন, সেক্ষেত্রে হয়তো সফলতা আপনি পাবেন না। তবে বলে না যে আশা ছাড়বেন না, আশায় বাঁচে চাষা। তাই আমিও সেই কথাটা বলবো। হ্যাঁ, বাধা আসবে, কাজের ক্ষেত্রে বাধা আসবে, প্রেমে বাধা আসবে, বিভিন্ন জায়গায় বাধা আসবে, কিন্তু সেই বাধাটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আজকে আমি 3টে রাশির সম্পর্কে বললাম, মোট 12টা রাশির 6টা রাশির ইতিমধ্যে 2টো পার্টে আপনাদের সামনে বলে দিয়েছি। আরও 6টা রাশি সম্পর্কে পরবর্তী পার্টগুলোতে ভেঙে ভেঙে ঠিক এইভাবেই আলোচনা করব। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নজর রাখতেই হবে আর প্লাস নিউজে।